আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বলেছেন, আসন্ন রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে দেশে কোনো লোডশেডিং হবে না। গতকাল রাজধানীর বাংলাদেশ পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতি বিজিএমইএ ভবনে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন। তিনি শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির নিচে না নামাতে সবার প্রতি আহ্বান জানান। বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যাপক চাপ থাকা সত্ত্বেও সরকার গত ৬ মাসে বিদ্যুতের দাম বাড়ায়নি। ফয়জুল কবির খান বলেন, গ্রাহকরা প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সরকারকে দিচ্ছে ৮.৯০ টাকা, অথচ সরকার কেনে ১২ টাকায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের ৪২,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন, ফিশ ফিডে কৃষকদের ক্ষতিকর ওষুধের ব্যবহার ও ফিডের অনিয়ন্ত্রিত বাজার বন্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে সরকার। তিনি গতকাল বাংলাদেশের মৎস্য খাতের উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও তরুণ উদ্যোক্তাদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ফিশারিজ এন্টারপ্রেনার সামিট ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি বলেন, ক্ষতিকর জাল ও ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরা বন্ধে সরকার উদ্যোগ নেবে। পানি দূষণ ও জলাশয় ভরাটের কারণে দেশে মাছ উৎপাদন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে ফরিদা আক্তার বলেন, নদীগুলোকে দূষণমুক্ত, জলাশয় ভরাট বন্ধ করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের মৎস্য খাতে কাজ করার আগ্রহ অত্যন্ত উৎসাহ ব্যঞ্জন জানিয়ে উপদেষ্টা সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশে নিরাপদ খাদ্য উৎপাদনে কাজ করার আহ্বান জানান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সুন্দর ভবিষ্যতের জন্য পরিবেশের সুরক্ষা করতে হবে। গতকাল ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় সেনা প্রাঙ্গণে ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রথম সমাবর্তনে কনভেনশন প্রেসিডেন্ট হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। তিনি বলেন, প্রকৃতিকে পরাজিত করা যায় না, বরং তার সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন গড়ে তুলতে হয়। পরিবর্তিত বিশ্বে আমাদের জীবনযাত্রাকে টেকসই করতে হবে। শব্দ ও পলিথিন দূষণ বিষয়ে শিক্ষার্থীদের কাজ করার অনুরোধ জানিয়ে উপদেষ্টা বলেন, শুধু নিজেদের ভবিষ্যৎ নয়, দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, শিক্ষার প্রকৃত মূল্যায়ন তখনই হয় যখন তা সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগে। শুধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেই সমাজ বদলাবে না, বরং বাস্তব কর্মের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। সামাজিক পরিবর্তন প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, অন্যের উপর দোষ না চাপিয়ে প্রত্যেককেই পরিবর্তনের অংশ হতে হবে, তাহলেই একটি সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব। প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ড. এম আমিনুল ইসলাম, ইউনিভার্সিটি অব স্কলার্সের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব স্টাডিজের সভাপতি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল ফরিদ হাবিব ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এনামুল বাশার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গতকাল সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের বাসকে একই দিক থেকে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পিছন থেকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আহত হন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক ও সুপারভাইজার সহ কমপক্ষে ১২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাসের চালক ও সুপারভাইজারকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় এবছর হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের ১৩,৬২৯ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে এবছর ৬৮,১৪৫ মেট্রিক টন বোরো ধান উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এদিকে বোরো ধান উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ, সার, কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। খেলার খবর, ক্রিকেট।
লাহোরের কান্দাফি স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির চতুর্থ ম্যাচে গতকাল অস্ট্রেলিয়া 5 উইকেটে ইংল্যান্ডকে পরাজিত করেছে। ইংল্যান্ড প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 351 সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিশের 120 রানের অনবদ্য ইনিংসের সুবাদে 47 ওভার 3 বলে 5 উইকেটে 356 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আর চ্যাম্পিয়ন্স ট্রফির পঞ্চম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মোকাবেলা করবে। 2 ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা 3টায় খেলাটি শুরু হবে। বাংলাদেশ বেতার খেলার চলতি ধারাবিবরণী সরাসরি সম্প্রচার করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া, বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।